আমার কাছে মাঝে মাঝে কিছু মহিলা এসে দোয়া তদবিরের জন্য হুজুর একটু পানি পড়ি দেন, চিনি পড়ি দেন, মুই দেখি সংসারটা করো। মা বোন যারা আছেন আপনারা সরল সরল এভাবে ভ্রষ্ট করে আপনাদের সতীত্বগুলো হরণ করা হচ্ছে। নিজেরা খেয়াল করবেন। আল্লাহর নবী নারীদের জন্য একটা হাদিসের আমলেই যথেষ্ট বলছেন। আল্লাহ রসুল বলছেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামা শাহরাহা, রমজান মাসে যদি রোজা রাখে, ওয়া হাসানাত ফারজাহা, তার সতীত্ব যদি রক্ষা করে, ওয়া আতাআত বালাহা, তার স্বামীর যদি আনুগত্য করে, ফালতাদখুল বিআইয়ি সামানিয়াতা আবওয়াবি জান্নাতিন, আল্লাহ রাসূল বলছেন এই 4টি কাজ যদি করে 8টা জান্নাতের দরজা আছে, যে কোন দরজা দিয়ে ওই নারী জান্নাতে যাবে। 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, তার নিজের সতীত্ব রক্ষা করবে এবং স্বামীর আনুগত্য করবে। আল্লাহর নবী নারীদের যত মর্যাদা দিয়েছেন অত তাদের কঠিন শাস্তির কথাও বলেছেন। আল্লাহর রাসূল বলছেন, ওয়া আবি সাইদিনিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال مر رسول الله صلى الله عليه وسلم ঈদুল ফিতর আও ঈদুল আজহা ফাল মুসাল্লা, আল্লাহর নবী ঈদুল আজহা কিংবা ঈদুল ফিতরের দিন নামাজ আদায়ের জন্য বের হলেন, নারীদের কাছ দিয়ে গমন করছেন। এমন সময় নারীদেরকে বললেন, উরিতুকুন্না আকসারে মিন আহলিন নার তাসাদদাকনা, ও নারীরা, ইয়া মাশারান নিসা, হে নারীরা তোমরা দান সদকা বেশি করে করো, আমাকে দেখানো হয়েছে তোমাদের অধিকাংশই জাহান্নামী। জোরে বলি নাউজুবিল্লাহ। কিলা ইয়া রাসূলুল্লাহ, বিমা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীকে নারীগণ জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসূল আমরা কেন অধিকাংশ জাহান্নামী হব? আল্লাহর নবী বলছেন, তাকসুরুনাল্লাহ, তোমরা মানুষকে বেশি বেশি অভিসম্পাদ প্রদান করো, মানুষদেরকে অভিশাপ দাও, তাকফুরুনাল আশিরা, স্বামীদের অকৃতজ্ঞতা আদায় করো, এই 2টি কারণে অধিকাংশ নারী হবে জাহান্নামী। স্বামীদের অকৃতজ্ঞতা আদায় করে, এদিকে আছে কিনা? আমার কাছে মাঝে মাঝে কিছু মহিলা এসে দোয়া তদবিরের জন্য হুজুর একটু পানি পড়ি দেন, চিনি পড়ি দেন, মুই দেখি সংসারটা করো। কি কথা বোঝেন? কয় আর কেউ হইলে সংসারেই। তাহলে আপনার এই স্বভাব কিন্তু নারীদের এই বক্রতার স্বভাব। আবার আল্লাহর নবী পুরুষদেরকে বলছেন তোমরা ধৈর্য ধারণ করবে। নারীদেরকে বাম পাজরের বাঁকা হাড় দিয়ে বানানো হয়েছে। এই বাঁকা হাড় জীবন্ত হাড়, হাওয়া আলাইহিস সালামের জীবন্ত হাড় থেকে, আদম আলাইহিস সালামের জীবন্ত হাড় থেকে হাওয়াকে বানানো হয়েছে। এই বাঁকা হাড় যদি তোমরা সোজা করতে যাও, দাম্পত্য জীবন নষ্ট হয়ে যাবে, ভেঙ্গে যাবে, তালাক প্রাপ্ত হবে। অতএব ধৈর্য ধারণ করবে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষগণ নারীদের পরিচালক, তত্ত্বাবধানকারী। এই জন্য আপনাকে বুঝতে হবে, পুরুষকে বিচক্ষণ হইতে হবে। কথা বুঝেছেন আমার?